Hello everyone, this is me Amrit and welcome to our channel English Tutor on My friends, আজকে আমি ক্লাস 9-10 এর পিকে মুখার্জির যে হাইলাইটস বইটা রয়েছে তার কোশ্চেন কি করে করতে হয়, অর্থাৎ পেজ 7 এর যদিও এটা পুরাতন বই অনেক, তো 7 পেজের কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং সেগুলোকে কোশ্চেন কি করে করতে হয়, দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টারের, হ্যাঁ, সেটা আমি আজকে সলভ করিয়ে দেবো। এখানে দেখো দেওয়া রয়েছে কি ফ্রেম কোশ্চেন্স টু দ্য স্টেটমেন্টস গিভেন বেলো, মানে নিচে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেগুলোকে কোশ্চেনে করতে হবে উইথ WH ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, মানে এবং ব্র্যাকেটের মধ্যে যে WH ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ব্যবহার করে বা সেগুলো দিয়ে, ঠিক আছে। তো আমরা এক এক করে সবগুলোই করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশন পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, দিস বুক বিলংস টু মাই সিস্টার, এর বাংলা অর্থ হলো গিয়ে এই বইটা আমার বোনের, ঠিক আছে। বিলংস টু মানে হলো অধিকারে থাকার ক্ষেত্রে আমরা বিলংস টু ইউজ করে থাকি। এবং এখানে দেখো বিলংস মানে লাস্টে এস দেওয়া রয়েছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে এবং আমরা জানি যে WH এর পরে একটা অপারেটর বসাতে হয় এবং যেহেতু এস আছে সেই জন্য এখানে কী হবে, ডাজ হবে। তাহলে হু ডাজ দিস বুক বিলং হবে, এখানে কিন্তু আর বিলংস কিন্তু আর হবে না, বিলং টু। ওকে, নেক্সট দেখো নাম্বার 2 কি বলছে, আই এম শিওর অফ মাই সাকসেস, ঠিক আছে, মানে আমি নিশ্চিত, আই এম শিওর, আমি নিশ্চিত অফ মাই সাকসেস, আমার যে সফলতা হবে সেটা সম্পর্কে আমি নিশ্চিত। এবং এটাকে WH কোশ্চেন হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, হোয়াট অ্যাম আই শিওর অফ। ওকে, এই যে WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোশ্চেন করবো তার উত্তরটা যেন কিন্তু অবশ্যই সেন্টেন্সের মধ্যে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, নন ক্যান কনকোয়ার ডেথ, মানে কেউ মৃত্যুকে জয় করতে পারে না। কনকোয়ার মানে হলো জয় করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে WH ওয়ার্ডটা রয়েছে কি হু, হু মানে কে, তাহলে কী হবে, হু ক্যান কনকোয়ার ডেথ, কে মৃত্যুকে জয় করতে পারে, তার আনসার হবে কিন্তু নন। ওকে, নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, দিস পেন ইজ মাইন, মানে এই কলমটা হয় আমার, ঠিক আছে। এবং এখানে WH ওয়ার্ড দেওয়া রয়েছে কি হুজ, হুজ মানে হলো কার বা যার। যখন আমরা WH কোশ্চেন করি সেক্ষেত্রে হুজের বাংলা অর্থ হয়ে যায় কার, এবং যখন সেটাকে লিঙ্কার হিসেবে ইউজ হয় তার কিন্তু বাংলা অর্থ হবে কি যার। ওকে, তো সেক্ষেত্রে হবে হুজ পেন ইজ দিস। নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে, শি গোজ টু মডার্ন স্কুল, মানে সে একটা আধুনিক স্কুলে যায় এবং এখানে WH ওয়ার্ডটি রয়েছে কি হুইচ। তাহলে এখানে যে মেইন ভার্বটা রয়েছে সেখানে দেখো কি গোজ রয়েছে, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা অপারেটর হিসেবে কি করব, ডাজ ইউজ করব, ঠিক আছে। হুইচ এখানে আমরা ইনটাকে ইউজ করতে পারি প্রথমে এবং শেষে, ঠিক আছে। তো ইন হুইচ স্কুল ডাজ শি গো, বা এরকম হতে পারে হুইচ স্কুল ডাজ শি গো ইন, এইভাবে কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের, এটা একদম মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের সেন্টেন্সের শেষে কিন্তু কোশ্চেন মার্ক দিতেই হবে, নাহলে কিন্তু তোমাদের সেন্টেন্সটা ভুল হবে। যদি তুমি পুরো আনসারটা ঠিক করো এবং শেষে কোশ্চেন মার্ক না দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আনসারটা স্যার কেটে দিলেও দিতে পারে, ঠিক। নেক্সট দেখো 6 নম্বর কী বলছে, হি গট আ জব হি লেফট ফর দিল্লি, সে একটা কাজ পেয়েছে এবং সে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে এখানে দেখো কী বলছে, হোয়াই, হোয়াই মানে কেন, তাহলে হোয়াই হি লেফট ফর দিল্লি, সে কেন দিল্লির উদ্দেশ্যে রওনা দিল, বিকজ হি গট আ জব। নেক্সট দেখো নাম্বার 7 কী বলছে, মাই সিস্টার স্টুড ফার্স্ট আই এম হ্যাপি, আমার বোন প্রথম হয়েছে, আমি খুব খুশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হোয়াট দিয়ে করতে হবে, হোয়াট দিয়ে করলে কী হবে, হোয়াট মেড ইউ হ্যাপি। ওকে, নেক্সট দেখো কী বলছে, হি ক্যাম টু মাই হোম হি ওয়ান্টেড মাই হেল্প, মানে সে আমার বাড়িতে এসেছিল, সে আমার সাহায্য চেয়েছিল। এবং এটা কোশ্চেন করতে কী দিয়ে হবে, হোয়াট দিয়ে, হোয়াট মানে হলো কি। তাহলে দুটোই দেখো কিন্তু পাস্ট টেন্সে রয়েছে এবং পাস্ট টেন্সের অপারেটর হিসাবে সিম্পল পাস্ট রয়েছে যেহেতু, সেই জন্য এখানে কী হবে, ডিড দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, হোয়াট ডিড হি ওয়ান্ট। ওকে, বা এরকমও আমরা করতে পারি, হোয়াট ডিড হি ওয়ান্ট টু মাই হোম, মানে সে আমার বাড়িতে কি চেয়েছিল। নেক্সট দেখো কি বলছে, হেয়ার আর সাম বুকস, এখানে কিছু বই রয়েছে, শো মি ইয়োর্স, তোমার যেটা সেটা দেখাও। এবং এটার কোশ্চেন করতে হবে কি দিয়ে, হুইচ দিয়ে। হুইচ মানে
কোনটি? তো সেই ক্ষেত্রে কোশ্চেন করলে কী হবে, হুইচ ইজ ইয়োর বুক। ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 10 কী বলছে, দ্য রোড ওয়াজ স্লিপারি, মানে রাস্তাটা হলো খুব স্লিপারি বা পিচ্ছিল। শি ব্রোক হার লেগ, সে তার পাটা ভেঙে ফেলেছে। এবং এটা WH ওয়ার্ড করতে হবে, ওয়ার্ড হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ মানে হলো কিভাবে। তো সেই ক্ষেত্রে কী হবে, দুটোই দেখো পাস্টে রয়েছে, ওয়াজটাও পাস্টে এবং ব্রোকটা ব্রেকের সেকেন্ড ফর্ম যেহেতু ব্রোক, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পাস্টে দেওয়া রয়েছে এবং আমরা জানি পাস্টে থাকলে একটু আগে বললাম কি ডিড দিয়ে করতে হবে। তাহলে হাউ ডিড শি ব্রোক হার লেগ, সে কীভাবে তার পাটা ভেঙেছে, মানে স্লিপ করে। ঠিক আছে না। দেখো নাম্বার 11টা কি বলছে, আই শ্যাল নেভার সি হার লেগ এগেইন। আই শ্যাল নেভার সি হার লাইক এগেইন, আমি এরকম তাকে এর আগে কখনো দেখিনি। তাহলে এখানে WH ওয়ার্ড হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে হোয়েন শ্যাল আই সি হার লাইক এগেইন, মানে এইরকম আমি এর আগে কখন দেখেছি, তার উত্তরটা কিন্তু হবে কখনোই না। নেক্সট দেখো 12 নাম্বার কী বলছে, হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে সে মেট বলতে এখানে তো আর কি সাক্ষাৎ হবে না, মানে সে আর কি অ্যাক্সিডেন্ট করেছিল। হি গেভ আপ বাইক, সে তার বাইকটা ত্যাগ করেছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে তার বাইকটাকে ত্যাগ করেছে। গেভ আপ মানে হলো ত্যাগ করা। তাহলে হোয়াট মানে কী দিয়ে প্রশ্ন করতে বলছে, তাহলে হোয়াট ডিড হি গেভ আপ, মানে সে তার কি ত্যাগ করেছিল, তার উত্তরটা হবে সে তার বাইকটা কিন্তু ত্যাগ করেছিল। ওকে। দেয়ার ওয়াজ এ গ্রেট নয়েজ, মানে একটা বিশাল হই হট্টগোল। নয়েজ মানে হলো হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি, আওয়াজ। দ্য টিচার লেফট দ্য ক্লাস, সেই জন্য শিক্ষক কিন্তু তার শ্রেণীকক্ষ ছেড়ে চলে গেছেন, লেফট হয়ে গেছেন। এখানে হোয়াই দিয়ে কোশ্চেন করতে বলেছে। তাহলে হোয়াই ডিড দ্য টিচার লিভ দ্য ক্লাস, লেফটটা হলো পাস্টে দেওয়া রয়েছে, এটা প্রেজেন্টে হবে লিভ। ওকে। তাহলে হোয়াই ডিড দ্য টিচার লিভ দ্য ক্লাস। ওকে। নাম্বার 14 দেখো কি বলছে, শি শাউটস, সে চিৎকার করে। এস দেওয়া রয়েছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে সে চিৎকার করে। আর পরের সেন্টেন্সটা দেওয়া রয়েছে কি, শি ডিস্টার্বস আদার্স, এবং সে অন্যদেরকে অসুবিধে করে। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ মানে কিভাবে, তাহলে হাউ ডাজ শি ডিস্টার্বস আদার্স, তো এটার আনসারটা হবে কি, বাই শাউটিং। ওকে। নেক্সট দেখো 15 নাম্বার কী বলছে, হি ওয়াজ আ স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হলো পথিক। ঠিক আছে। হি ক্যাম ফ্রম আ সিটি, মানে সে একটা শহর থেকে এসেছে এবং সেটার WH কোশ্চেন করতে হবে কি দিয়ে, হোয়ার দিয়ে। ঠিক আছে। তো এখানে পাস্টে দেওয়া হচ্ছে সেন্টেন্সগুলো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, হোয়ার ডিড হি ক্যাম, ফ্রমটাও কিন্তু আমরা দিতে পারি, ক্যাম হবে না কাম হবে। নেক্সট দেখো 16 নাম্বার কী বলছে, ম্যানি পেন্স অন দ্য টেবিল, মানে অনেকগুলো কলম রয়েছে টেবিলের উপরে। যদিও এটা একটা সেন্টেন্স, এটা কিন্তু ফ্রেজ, এখানে মেন ভার্ব দেওয়া নেই। ঠিক আছে। শি টুক টু, মানে সে দুটো নিয়েছিল। তো সিম্পল পাস্টে রয়েছে টুক দেওয়া রয়েছে, টেকের সেকেন্ড ফর্ম টুক তোমরা জানোই, তো সেক্ষেত্রে ডিড ইউজ করব। হাউ ডিড, এই ক্ষেত্রে হতে পারে হাউ মেনি পেন্স ডিড শি টেক, এরকম হতে পারে। ঠিক আছে। মানে সে কতগুলো কলম নিয়েছিল। 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা। শি ক্যান রিড অ্যাট আ স্ট্রেচ, মানে একবারে সে 6 ঘন্টা পড়তে পারে। ঠিক আছে। হাউ, তাহলে এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে হবে হাউ মেনি আওয়ার্স শি ক্যান রিড অ্যাট আ স্ট্রেচ, মানে সে কত সময় ধরে পড়তে পারে। নেক্সট দেখো 18 নাম্বার কী বলছে, রবীন্দ্রসঙ্গীত ইজ এ ক্লাসিক্যাল ডিসিপ্লিন, মানে রবীন্দ্রসঙ্গীত হলো একটা ধ্রুপদী সঙ্গীত বা অভ্যাস। সি এক্সেলস ইন ইট, মানে সে তার উপরে আধিপত্য স্থাপন করেছে। তাহলে হুইচ দিয়ে প্রশ্ন করতে বলেছে, হুইচ মানে কোনটি তোমরা জানোই, হুইচ ইজ আ ক্লাসিক্যাল ডিসিপ্লিন। ওকে। নেক্সট দেখো কি বলছে, দিস ইজ আ কাপ, মানে এটা হয় একটি কাপ। ইট ইজ মেড অফ সিলভার, মানে এটা রূপো দিয়ে তৈরি। তাহলে হোয়াট দিয়ে করতে বলেছে, হোয়াট দিয়ে করলে কী হবে, হোয়াট ইজ দ্য কাপ মেড অফ। ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। হি ওয়াজ আপসেট হি কুড নট স্পিক, মানে সে আপসেট ছিল, দুঃখী ছিল। হি কুড নট স্পিক, সেই জন্য সে কথা বলেনি।
তাহলে হোয়াই দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, আর হোয়াই দিয়ে প্রশ্ন করলে কী হবে, হোয়াই ডিড হি নট স্পিক, মানে সে কেন কথা বলেনি। ঠিক আছে, তো এখানে আরও 21, 22, 23, 24, 25 এই কটা থাকলো। তোমরা এই কটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যেগুলোর আনসারগুলো কী হবে। তোমরা জানো আমি বেশি বড় ভিডিও করি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।